আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্র থেকে গণিত নিয়ে আলোচনা করব। আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব। আর আজকের এই প্রশ্নটি যে রাইটার থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ যে বই থেকে নেওয়া হয়েছে তা হচ্ছে রূপন্তি প্রকাশনী বই থেকে 10-1 নম্বর। এই প্রশ্নটি অনেকের কাছে নাকি অনেক কঠিন বলে মনে হয়, তারা নাকি বুঝতে পারে না। এর জন্য আমি আজকে এই প্রশ্নটি তোমাদের সামনে আমি খুব সহজভাবে ধাপে ধাপে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো চলো আমরা দেরি না করে শুরু করি। তবে দেখে নেই তার আগে প্রশ্নে কি বলা আছে। এরূপ পরাবৃত্তির সমীকরণ নির্ণয় করো যার শীর্ষ 2,3 বিন্দু এবং নিয়ামক y=6 এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের এখানে কি করতে হবে? পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে পরাবৃত্তের সমীকরণটা কি হবে সেটা তো তোমরা অবশ্যই জানো। আর এখানে শীর্ষ দেওয়া আছে, শীর্ষকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি? এ দ্বারা প্রকাশ করে থাকি। আর নিয়ামক রেখা এখানে দেওয়া আছে, চিত্র থেকে আমরা সেগুলো একটু যাচাই করে নেব। প্রথমে একটা পরাবৃত্ত আমরা নিচ্ছি। এটা হচ্ছে শীর্ষবিন্দু, এখানে দেওয়া আছে। আর তারপরে এস উপকেন্দ্র, পরাবৃত্তের উপর পি যে কোনো একটা বিন্দু, পি বিন্দু থেকে নিয়ামকের উপর একটা পিএম লম্ব আঁকলাম। এটা হচ্ছে অক্ষ ও নিয়ামক রেখার ছেদবিন্দু এম প্রাইম। তাহলে আমরা এখানে দেখব, যদি আমরা পরাবৃত্তির যদি আমরা সমীকরণটা যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের এখানে কি কি পয়েন্টগুলো লাগবে সেটা কিন্তু তোমাদেরকে আগে চিন্তা করতে হবে। আমরা যে এখানে পরাবৃত্তের সমীকরণটা বের করব, তাহলে বের করতে গেলে আমাদের কি কি পয়েন্টগুলো লাগবে। এখানে আমাদের প্রয়োজন হবে এই দ্বিঘাকের সমীকরণ, অর্থাৎ এম প্রাইম এর একটা সমীকরণ লাগবে। এটা আমাদেরকে আগে বের করে নিতে হবে। আর আমাদের এখানে কিন্তু শীর্ষবিন্দু এ দেওয়া আছে, কিন্তু উপকেন্দ্র দেওয়া নাই। আবার অক্ষ নিয়ামক রেখা যে ছেদবিন্দু জেড, এটাও কিন্তু দেওয়া নেই, এটাও আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে সমাধান। শীর্ষবিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দু এ 2,3 এবং নিয়ামক রেখার সমীকরণ y-6 = 0, ঠিক আছে, সমীকরণ 1। এখন কিন্তু দেখো, অর্থাৎ এম জেড এম প্রাইমের সমীকরণ কিন্তু y-6, ঠিক আছে। এখন এই নিয়ামক রেখার উপর এখানে কি আছে? এখানে যদি আমরা একটা x দেই, দিলাম, তাহলে এখানে জেড এস, এটা কিন্তু অক্ষরেখা, জেড এস অক্ষরেখা। আচ্ছা, তাহলে এখন আমরা বলতে পারি অক্ষের সমীকরণ ধরি। অক্ষের সমীকরণ কি হবে? 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ।
নং অর্থাৎ 1 নং রেখা 1 নং রেখার উপর লম্ব এরূপ রেখার সমীকরণ এভাবে বলা যায়। লম্ব রেখার সমীকরণ x প্লাস কে ইকুয়াল 0, যা এত বিন্দুগামী অর্থাৎ 2 3 বিন্দুগামী। তাহলে যেহেতু এখানে x প্লাস কে ইকুয়াল 0, তাহলে এখানে x এর মান হচ্ছে 2, তাহলে 2 প্লাস কে ইকুয়াল কত 0, কে ইকুয়াল কত -2, তাহলে কে এর মান, তাহলে এখানে হতে x কে এর মান যেহেতু -2, তাহলে -2 ইকুয়াল কত 0। এখন 1 আর 2 সমাধান করে আমরা z এর স্থানাঙ্ক পেয়ে যাব কিন্তু। তাহলে m z m প্রাইমের সমীকরণ আছে, আবার z s এর সমীকরণ আমরা কি পেয়ে গেলাম, অক্ষের সমীকরণ, তো z s এর সমীকরণ। তাহলে অতএব অক্ষের সমীকরণ x - 2 ইকুয়াল কত 0। তো সমীকরণ এখানে না দিয়ে আমি এখানে দিলাম। এক ও 2 নং হতে অক্ষ ও দিকক্ষের ছেদবিন্দু, অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু z। তাহলে কত হচ্ছে, তাহলে x = 2 আর y হচ্ছে 6। তাহলে এখন কিন্তু আমরা z এর স্থানাঙ্ক পেয়ে গেলাম, a এর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন কি বাকি, এখন বাকি আছে শুধু s উপকেন্দ্র। ধরি উপ s আলফা বিটা হলে ZS এর মধ্যবিন্দু কিন্তু ZS এর মধ্যবিন্দু A2, 3। তাহলে অতএব আমরা এখানে কি লিখতে পারি, যেহেতু এখানে ZS এর মধ্যবিন্দু s আমরা ধরে নিয়েছি আলফা, তাই আলফা প্লাস 2, অতএব আলফা প্লাস 2 বাই কত 2 সমান 2 হবে। তার কারণ সরলরেখার মধ্যে দুইটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক সূত্রটা কি, x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2, সেই সূত্রটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। তাহলে বা আলফা ইকুয়াল কত, এই পাশে গুণ দিলে হয় 4, তার থেকে 2 বিয়োগ করলে হয় 2, অর্থাৎ আলফা ইকুয়াল 2, এবং বিটা প্লাস কত 6 বাই কত 2 ইকুয়াল কত 3, বা বিটাকে এই পাশে গুণ দাও 6, আবার 6টা যদি ডান পাশে গিয়ে মাইনাস হয়
প্লাস মাইনাসের 6 কাটা বিটা ইকুয়াল 0। তাহলে এখন এস এর স্থানাঙ্ক কত? তাহলে অতএব এস আমরা কত পাইলাম? 2,0। তাহলে আমরা এস পেয়ে গেলাম। এখন এটা যদি আমরা এই পাশে নিয়ে নেই, এসপি হয়ে যাবে। তাহলে যেহেতু পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে এসপি কত পিএম, এই তো আমাদের শেষ থেকে চলে আসছে। এখন উপর অংশটা একটু মুছিয়ে দেব। ধরে পরাবৃত্তের উপর এত যে কোনো একটি বিন্দু, ঠিক আছে? তাহলে এখন পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে অতএব পরাবৃত্তের সংজ্ঞানুসারে এসপি কত পিএম বা এসপি স্কয়ার উভয় পাশে বর্গ করে নিলাম, পিএম স্কয়ার। এখন এসপি, এখানে এস আমরা এখানে পেয়ে গেছি, এখানে এস আর এখানে পি আছে। এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? x - 2 হোল স্কয়ার, x - 2 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার ইকুয়াল কত? আচ্ছা, তাহলে এখন পিএম তার মানে কি নিয়মক রেখার সমীকরণ। তাহলে এখানে আমরা পাচ্ছি y - 6 হোল স্কয়ার ভাগ, যেহেতু এখানে 1/4 স্কয়ার, তারপর স্কয়ার হবে, দেখা দিলাম আর কি। যেহেতু y এর সহগ হচ্ছে 1, রুট দিয়ে তারপর স্কয়ার, যেহেতু আমরা উভয় পাশে স্কয়ার করছি, যে এখানে স্কয়ার দিয়ে এই স্কয়ারগুলো আছে আমাদের এই রুটটাকে উঠিয়ে দেওয়ার জন্য আর কি। তাহলে এখন আমরা একটা হিসাব করে নিলেই পারি। এই তো হয়ে গেছে। x স্কয়ার মাইনাস 4x প্লাস কত 4 প্লাস y স্কয়ার, এখানে a মাইনাস হোল স্কয়ার, তাহলে এখানে পাওয়া যাবে y স্কয়ার মাইনাস 12y প্লাস কত 36, আর নিচে এখানে রুট আর স্কয়ার কাটা যায়, এটা কাটা যায়, 1/4 স্কয়ার করলে কিন্তু আবার 1 এ হয়, তার ভাগ 1 কিন্তু দেওয়া লাগে না, তারপরে দিলাম। এখন উভয় পাশে y স্কয়ার কিন্তু কাটা, তাহলে এখানে কত হচ্ছে x স্কয়ার মাইনাস 4x, ডাইনে আছে -12y, বামে আসলে হবে প্লাস 12y, আর 36 যদি বামে আসে তাহলে 4 বাদ গেলে মাইনাস কত 32, -32 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ। কি বলছে? পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমাদের কিন্তু পরাবৃত্তের সমীকরণ হয়ে গেল। অতএব নির্ণয় পরাবৃত্তের সমীকরণ x স্কয়ার মাইনাস 4x প্লাস 12y মাইনাস 32 ইকুয়াল 0। এটা হচ্ছে আনসার। এরপরে এখানে z ছিল 2,0 আর কি s। তাই এখন কি বলছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আছে 2sz। তাহলে ছিল আমাদের এখানে পরাবৃত্তের সমীকরণ।
আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। এখন আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2SZ, তাহলে SZ এর দূরত্ব কী হবে সেটা আমরা এখন বের করব। তাহলে SZ যেহেতু এখানে আমি তো যেহেতু এখানে জেডটা তো মুছে ফেলছি, তাই জেড বিন্দুর স্থানাঙ্ক ছিল 2, এটা লিখে নিলাম 2, 6, আর এখানে এস দেওয়া আছে, এখানে তো এস আবার লিখে নিলাম একটু উপরে লিখলাম। তাহলে এখন আমরা লিখবো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যকে 2SZ, অতএব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2ZS বা SZ, ZS দিলাম। অতএব 2, এখন SZ এর মধ্যে এখানে কত লেখা যায় 2 - 2 হোল স্কয়ার প্লাস 6 - 0 হোল স্কয়ার। তাহলে 2, যেহেতু 2 - 2 0, এখানে কত হয় 6 এর উপর স্কয়ার সমান সমান রুটের স্কয়ার কাটা 6 দুগুণে কত 12। এটা হচ্ছে উত্তর হয়ে গেল। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত 2, অথবা এখানে একক দেওয়া যায়, অসুবিধা নাই। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেকে কিন্তু এই প্রশ্নটাকে খুব সমস্যা বোধ করে, ভালো বুঝতে চায় না। আমি তোমাদের সামনে খুব সহজভাবে ধাপে ধাপে বোঝানোর জন্য চেষ্টা করেছি। যদি তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা হবে না। পরিশেষে বলবো, আজকের এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে, কাজে আসে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পরবর্তীতে যদি তোমরা এইরকম যদি গণিত শিখতে চাও, তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকুন। ম্যাথ হবে সহজ, কঠিন নয়। আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।